মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিছানায় নোংরা জিনিসগুলো রাখতে দিচ্ছ কেন? সরো এখান থেকে। কেন ফেলে দিচ্ছ এগুলো তুমি? তুমি যদি চাও যে এইগুলো আমি না ফেলি তাহলে ওকে বলো এই জিনিসগুলো এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে। দামিনীকে নিয়ে এবার আমি ভাববো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন, ও কি করলো? ও কি করলো? এত বড় সাহস দামিনীর! দাদা বললো বলে তখনই আমার ঘরে এসে আমার কাছ থেকে চাবি নিয়ে আমার আলমারি খুলে ওর পুজোর সমস্ত নতুন জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। সত্যি বেড়েছে। আমারও এই অবস্থার পেছনে কিছুটা হলেও দামিনীর হাত রয়েছে। ওই তো বললো বালাটা বাড়িতে আছে, ও যদি না বলতো এত কিছু হতো? আরে বাবা, শাসন কর না। সে ও কি করবে আমি জানি না, তবে এ বাড়িতে আমি আর এক দণ্ড থাকবো না। আমাদের আমাদের দাদা থাকতে দিয়েছে বলে কি এইভাবে অপমান করবে? আমাদের মাথা কিনে নিয়েছে নাকি? না না, আমি এত অপমান আর সইব না, আজই চলে যাব। বউ তো নয়, ঘরশত্রু বিভীষণ। এখন তো না হয় পুজোর জামা গেছে, এখান থেকে চলে গেলে তো সব যাবে, সেটাও বুঝে না। মাথায় বুদ্ধি না থাকলে যা হয়। কি গো, কানে কি তুলো দিয়ে রেখেছো? এতক্ষণ ধরে কি বললাম আমি? চলো এখান থেকে। আমরা কেন যাবো? আমরা কেন যাবো? হ্যাঁ, যেতে হলে এই বাড়ি থেকে দুর্গামণি যাবে। যাবে বললেই তো হলো না, তেরার হুকুম হয়েছে যে ওই বাড়িতেই থাকবে, তাহলে ওকে তাড়াবে কি করে? সেটা নিয়ে আলোচনা করবো বলেই তো এখানে জড়ো হয়েছি। তাহলে তারাও তারাও ওকে তারাও। আরে দাঁড়াও, ভাবতে দাও, ব্যাপারটা তো সোজা নয়। একদমই তাই। ওর মাথায় তো আবার ওই নবীন চৌধুরীর ছত্র ছায়া আছে। ওকে তাড়াতে গিয়ে আবার নিজেরাই যেন তাড়া খেও না। তাড়াতে না পারি, হারাতে তো পারি। না মানে কেউ যদি জোর করে দুর্গামণিকে তুলে নিয়ে চলে যায়, তার দায় তো আমাদের কারণ। ছেলে ধরা। পায়ে পায়ে আসবে, চোখের নিমেষে তুলবে, হাফিস করে দেবে। ভালো ভেবেছ তো? ব্যাগটা দে দেখি। দুঃখের শেষ নেই, তাও হাসে খেলকে মন তার গঙ্গা ভরি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে কি সুন্দর ঘর গো তোমাদের, আর কি বড়। আজও আশীর্বাদে ধন্য। চল এবার একটু দেখি না ভালো করে। এত সুন্দর ঘর আগে তো কোনোদিন দেখিনি। দেখা হয়েছে, এবারে চল। আর একটু দেখি। আচ্ছা শোন, ঘর তো পালিয়ে যাচ্ছে না, তুইও পালিয়ে যাচ্ছিস না। খেয়াল আছে কটা বাজে? স্নান করতে হবে তো, খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ শোন, এই জামা কাপড়গুলো ছেড়ে দিবি, আমি কেচে দেবো, বুঝলি? এই শোন, তোর কাছে আর কোনো জামা কাপড় আছে? আছে? এটাই থাকে? হ্যাঁ এটাই থাকে। এইটাই যাবে। দুর্গামণি, তোর সব জামাগুলো এরকম ঝুলুর ঝুলুর কেন রে? আমি তো অনাথ আশ্রমে থাকতাম গো, বলেছিলাম না। সেখানে কেউ এসে দান করে দেয় জামা কাপড়। কখনো কেউ নতুন দেয়, কখনো কেউ পুরনো। সেই জামা কাপড়ই তো পরতাম গো। না না, তুমি তার জন্য কষ্ট পেও না। কেন জানো? আমার না বড় জামা পরতে খুব ভাল লাগে। কেন বলো তো? কেন শুনি? বড় জামা পরলে মনে হয় আমি খুব বড় হয়ে গেছি, এত বড়। বেশ মজার না?
তোর বুঝি খুব বড় হতে ইচ্ছে করে? হ্যাঁ তো, তা কত বড়? তো বড়। এসো। তোমার মতন। আমার মতো? হ্যাঁ, আমারও বেশ তোমার মতন এত বড় চুল হবে। আমিও তোমার মতন টিপ করবো। আমার মতো কেন? তুই বড় হয়ে আমার থেকেও আরো ভালো সাজবি, বুঝলি? না গো, আমি না মায়ের মতন সাজতে চাই। তোমাকে দেখে মনে হলো মা বুঝি এমনই হবে। হ্যাঁ গো মাসিমণি, আমি অমন করে সাজলে আমায় আমার মায়ের মতন দেখাবে। কি করে বলি বলতো? আমি তো তোর মাকে দেখিনি। আমিও তো মাকে দেখি। তোমার আমাকে মিল, তাই না গো? তুমি তোমার মেয়েকে দেখোনি, আমি আমার মাকে দেখি। দেখবি, তুই একদিন ঠিক তোর মাকে দেখতে পাবি। মা ব্যাঘ্র বাহিনী আছেন তো। তোমার মেয়েকেও তুমি দেখতে পাবে। তুমি দেখো, মা দুর্গা ঠিক পাইয়ে দেবে। আগে তোর বউয়ের আদিক্ষেতা থামা। বড় বেশি ভুল বলে। দুর্গামণি যে আমার মেয়ের কথা বললো, সেটা শুনেছে নাকি প্রকাশ? ওভাবে তাকিয়ে আছে কেন? এটা কি হচ্ছে এখানে? ওই ওই এই ওই এই ওই আমি কিচ্ছু জানতে চাই না। তুমি ওকে এই ঘরে কেন নিয়ে এসেছো? কি হয়েছে ওকে এখানে নিয়ে এলে? তোমার এত প্রশ্ন কিসের গায়ত্রী? তুমি জানো আমার এইসব ভালো লাগে না। কি এটা কি করেছো? হ্যাঁ, বিছানায় নোংরা জিনিসগুলো রাখতে দিয়েছো কেন? সরো এখান থেকে। কেন ফেলে দিচ্ছ এগুলো তুমি? তুমি যদি চাও যে এইগুলো আমি না ফেলি, তাহলে ওকে বলো এই জিনিসগুলো এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে। আর ওকে বলে দাও যেন এই ঘরে না ঢোকে। ইনফ্যাক্ট এই ঘরে কেন, ও যেন এই বাড়ির কোনো ঘরেই না ঢোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।